সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। আজকের বিজ্ঞানের গবেষণায় বিমূর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারগুলোর গুণাগুণ ও মানবদেহের জন্য সেগুলোর প্রয়োজনীয়তা। বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ইসলামের খেদমত করার সঙ্গী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পনির। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়ে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন। আবু দাউদ 3819। এছাড়াও রাসূলের প্রিয় খাবারগুলোর মধ্যে ছিল মাখন। হযরত ইবনাই বিসর আল মুসলিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয়ে বলেন, একবার আমাদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন। তিরমিজি 1843। মিঠাই ও মধু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। বুখারী 5115, মুসলিম 2695। বুখারী শরীফের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধু হল উত্তম ওষুধ। 5359। ঘি মাখা রুটি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, যদি আমাদের কাছে বাদামি গমে তৈরি ও ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকত তাহলে সেগুলো আহার করতাম। আনসারী এক সাহাবী এই কথা শুনে এ ধরনের রুটি নিয়ে আসেন। ইবনে মাজাহ 3340। দুধ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে বাইতুল মাকদিসের আমি 2 রাকাত নামাজ আদায় পড়ে বের হলে জিবরাইল আলাইহিস সালাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা 2টি পাত্র রাখলেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন। বুখারী 3164, তিরমিজি 213। খেজুর। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, এটি সালন মসলা। কিশমিশ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন। মুসলিম। সারিদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুটির সারিদ ও হায়সের সারিদ অত্যন্ত প্রিয় ছিল। সিরকা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে সালন কামনা করেন। তারা বলেন, আমাদের কাছে তো সিরকা ছাড়া আর কিছু নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেগুলো নিয়ে আসা হলে তিনি তা থেকে খেতে শুরু করলেন। তারপর বললেন, সিরকা কতই না উত্তম সালন, সিরকা কতই না উত্তম সালন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন থেকে আমি সিরকা পছন্দ করতে শুরু করি। মুসলিম 2051। তরমুজ ও শসা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজের সঙ্গে রাতাব বা খেজুর খেতেন। বুখারী 5134, তিরমিজি 1844। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শসার সঙ্গে রাতাব খেতে দেখেছি। মুসলিম 3806। খরগোশের গোশত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাররুজ জাহরান নামক স্থানে আমাদের পাশ দিয়ে একটি খরগোশ লাফিয়ে পড়ে। দৃশ্য দেখে আমাদের সঙ্গীরা খরগোশটিকে ধাওয়া করে, কিন্তু তারা সেটিকে পাকড়াও করতে না পেরে ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসে। তবে আমি ধাওয়া করে এর নাগাল পাই
এবং ধরে হজরত আবু তালহার কাছে নিয়ে আসি। তিনি মারওয়া নামক স্থানে সেটি জবাই করেন। এরপর খরগোশটির উরু ও নিতম্ব আমাকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ভক্ষণ করেন। তাকে জিজ্ঞেস করা হলো, রাসূল কি তা খেয়েছিলেন? তিনি বলেন, গ্রহণ করেছিলেন। খাসির পায়া। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ছোট খাসির পায়া রান্না করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির 15 দিন পরও সেগুলো খেতেন। লাউ। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার একজন দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের দাওয়াত করে। আমিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেই খাবারে অংশগ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বার্লির রুটি এবং গোশতের টুকরা ও কদু মেশানো ঝোল পরিবেশন করে। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে কদু নিয়ে খাচ্ছেন। জলপাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল মাখো, কেননা এটি একটি মোবারক বৃক্ষ থেকে তৈরি। সামুদ্রিক মাছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের মাছ পছন্দ করতেন। এ বিষয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দীর্ঘ হাদিস আছে। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। বিভিন্ন বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির এক প্রকার পাখির গোশত, মাশরুম, বার্লি, গাজর, ডুমুর, আঙুর, ভিনেগার, ডালিম ইত্যাদি পছন্দ করতেন।